এগুলো এক্সচেঞ্জ করবে না। আর যেগুলো হচ্ছে যে এয়ার গুলোকে এক্সচেঞ্জ করবে সেগুলোকে আমাদের সাধারণত বলা হয় রেসপিরেটরি পার্ট। ওকে, রেসপিরেটরি পার্ট। তো আমাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অবস্ট্রাকশন বলতে কি বোঝায়? অবস্ট্রাকশন বলতে বোঝায় যে এই যে আমাদের হচ্ছে যে কন্ডাকটিভ পার্ট অথবা রেসপিরেটরি পার্ট, মানে এই পুরো রেসপিরেটরি প্যাসেজের কোনো জায়গায় যদি এয়ার এন্ট্রি বা এক্সিট করতে যদি কোনো সমস্যা হয়, সেটাই হলো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। স্পেশালি হচ্ছে এয়ার বের হতে, অর্থাৎ এক্সপিরেশনের সমস্যা, মানে শ্বাসটা ছাড়তে সমস্যা যদি হয়, সেটাকেই সাধারণত অবস্ট্রাকটিভ ডিজিজ হিসেবে চিন্তা করা হয়। আর এর বিপরীতে আরেকটা ডিজিজ আছে, তার নাম হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। রেস্ট্রিকটিভ, তো এইটা কি জন্য, কি জিনিস? এইটা হচ্ছে মানে আমাদের যে থোরাসিক কেস, অর্থাৎ বুকের যে খাঁচা, এই খাঁচা যদি কোনো কারণে রিজিড হয়ে যায়, যেমন হতে পারে কাইফোসিস, স্কোলিওসিস, মানে চেস্ট ওয়ালের কোনো ডিফর্মিটি, অথবা আমাদের এই যে লাংটা আছে, এই লাংটাকে যদি আমরা চিন্তা করি একটা স্পঞ্জের মতো, একটা স্পঞ্জকে যদি আমরা হচ্ছে কোনো একটা স্প্রিং দিয়ে বা কোনো একটা হচ্ছে যে যদি মানে একটা ওয়্যার দিয়ে বা একটা ইলাস্টিক দিয়ে যদি আমরা একটা স্প্রিং কে ঘিরাই ফেলি, তাহলে বলো দেখি স্পঞ্জটা ছোট হয়ে যাবে নাকি বড় হয়ে যাবে? একটা স্পঞ্জকে যদি আমরা ইলাস্টিক দিয়ে পেঁচাইতে থাকি আর কি, তাহলে সেটা কি ছোট হয়ে যাবে নাকি বড় হয়ে যাবে? ছোট হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড, ছোট হয়ে যাবে। এবং আমাদের লাংগুলো যখন ফাইব্রোসিস হয়ে যায়, বারবার হচ্ছে ফাইব্রাস টিস্যু গ্রো করে এরকম ফাইব্রোসিস হয়ে যায়, তখন এই লাংসটাও কিন্তু চুপসায়ে যায়, এবং সেটা আর চাইলেও এক্সপান্ড করতে পারে না, চাইলেও আর ফুলতে পারে না। এই যে বাতাস ভিতরে ঢুকতেই সমস্যা, বাতাস ভিতরে ঢুকতেই পারতেছে না। কেন পারতেছে না? কারণ লাংটা হয় ফাইব্রোসিস হয়ে গেছে, না হলে চেস্ট ওয়ালের কোনো কম্প্রেশনের কারণে লাংসটা আর এক্সপান্ড করতে পারছে না। এইরকম ডিজিজ গুলোকে বলা হয় রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। ওকে, সো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এবং আমরা পড়বো আজকে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এই দুইটাকে পার্থক্য করার জন্য আমরা একটা কমন হচ্ছে ডায়াগনস্টিক টুল ইউজ করি, সেটাকে বলা হয় স্পাইরোমেট্রি। আগে ডায়াগনোসিস বলতেছি কারণ এটা আমাদের কাজে লাগবে। ওকে, স্পাইরোমেট্রি। এই স্পাইরোমেট্রি দিয়ে আমরা রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজকে আলাদা করতে পারি। সেটা কিরকম? সেটা হলো, আমরা সবাই জানি FEV1 আর FVC বলে দুইটা জিনিস আছে। তো এগুলো কি জিনিস ভাই? এগুলো হলো, FVC বলতে যেটা বোঝায় সেটা হলো ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, আর FEV1 বলতে কি বোঝায়? ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। এখানে ওয়ান বলতে যেটা বোঝায় ফার্স্ট সেকেন্ড। তো এটা বাংলা কথার অর্থ হলো, তুমি খুব দ্রুত যদি শ্বাস ছাড়তে চাও, তাহলে প্রথম সেকেন্ডেই যত দ্রুত শ্বাস ছাড়বা, যে ভলিউমটা যাবে সেটার নামই হচ্ছে FEV1। অর্থাৎ আমি যদি খুব দ্রুত হচ্ছে যে শ্বাস ছেড়ে দেওয়ার চেষ্টা করি, এই প্রথম সেকেন্ডে শ্বাস ছাড়তে যতটুকু, এক সেকেন্ডের মধ্যে যতটুকু মানে আমি বাতাসকে লাংস থেকে বের করতে পারবো, এইটার নামই হলো FEV1। আর ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যে মানে এটাও লাংসের একটা ভলিউম। যাই হোক, এটা ডেফিনেশন আর না বলি, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি এটাও হলো লাংসের একটা ভলিউম। তো এই দুইটা রেশিও দেখে আমরা সাধারণত রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজকে আলাদা করি। তো বলা হয়, যদি এই দুইটার অনুপাত অনুপাত যদি 70%-এর কম হয়, 70%-এর কম, তাহলে এইটাকে আমরা বলি সাধারণত অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আর এই দুইটার রেশিও যদি 70%-এর বেশি হয়ে যায়, তাহলে আমাদের ডায়াগনোসিস দুইটা হয়, এটা হলো নর্মাল লাং ডিজিজ, নর্মাল লাং, অর্থাৎ লাংসটা ঠিক আছে, অথবা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আছে। ওকে, নর্মাল লাং অথবা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আছে। তো নর্মাল লাং আর রেস্ট্রিকটিভ এই দুইটার মধ্যে আবার পার্থক্য করা হয় হচ্ছে যে তোমার এই যে FEV1 FVC এগুলো ঠিক আছে কিনা। কারণ নর্মাল লাং এর ক্ষেত্রে এই দুইটাই আবার আলাদা আলাদা করে ঠিক থাকবে, কিন্তু রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে সাধারণত ভাইটাল ক্যাপাসিটি অর্থাৎ FVC এগুলোর কিছু চেঞ্জ থাকে, TLC এর কিছু চেঞ্জ থাকে। তো অত আমাদের দরকার হয় না পরীক্ষায়, আমাদের বেসিক এই দুইটা কনসেপ্ট দরকার। সেটা হলো FEV1 FVC রেশিও, এই দুইটা জিনিস দিয়ে আমরা আলাদা করি। তাহলে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আলাদা করার উপায় হচ্ছে, মানে যদি আমরা ইনভেস্টিগেশন দিয়ে করি, তাহলে সেই টেস্টের নাম কি বলবো? আমরা পরীক্ষায় যদি বলে সেই টেস্টের নাম কি বলবো, বলো দেখি, কি বলবো? স্পাইরোমেট্রি। তাহলে স্পাইরোমেট্রিতে স্যার বলবে, স্পাইরোমেট্রিতে আমরা অনেক কিছু দেখি। আমরা বেসিকলি রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ আলাদা করার জন্য কি কি দেখি? FEV1 FVC রেশিও দেখি। সেই রেশিও যদি 70%-এর কম, 70% বলতে কি বোঝায়? একটা স্বাভাবিক মানুষ, যেমন আমার এজ এখন মনে করো যেই এজ, আমার এই এজ অনুসারে আমার একটা FEV1 FVC থাকার কথা, কিন্তু এই FEV1 FVC রেশিও যদি 70%-এর নিচে চলে আসে, তাহলে
এটা হলো অবস্ট্রাকটিভ। আর 70%-এর উপরে যদি থাকে হয় নর্মাল, আর না হয় সেটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। ওকে, এখন চলে আসো এই অবস্ট্রাকটিভ লাং